পিয়ার পদ্ধতির নির্বাচনের কথা বলার পর অনেকের মাথা গরম হয়ে গিয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবে বিজয়ী হবে কে? বিএনপি। 30 থেকে 35% ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদ তৈরি হয়। পীর চরমনাই ঘোষণা দিয়েছেন ইসলাম, দেশ ও মানবতার পক্ষে এবার আগামী নির্বাচনে ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। যারা ইসলামের পক্ষে, যারা দেশের পক্ষে, যারা মানবতার পক্ষে, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ বলেন। এবং ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হওয়ার পিছনে পীর সাহেব চরমনাই দিন রাত একাকার করে মেহনত করছেন। গতকাল ঢাকায় বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েত হয়েছে। মনে করেন আপনাদের এখানে প্রার্থী হয়েছে 4 জন, বিএনপির প্রার্থী পেয়েছে 30% ভোট। এখন তো আওয়ামী লীগ নাই, বললাম নাই। মনে করেন ইসলামী আন্দোলনের প্রার্থী পেয়েছে 25% ভোট, জামাতে ইসলামের প্রার্থী পেয়েছে 25% ভোট। চট্টগ্রামে যেহেতু আমাদের সুন্নি ভাইরা আছেন, ওনারা আমাদের একজন প্রার্থী দিয়েছেন, উনি পেয়েছে 20% ভোট। তাহলে খুব স্বাভাবিকভাবে বিজয়ী হবে কে? বিএনপি। অথচ দেখেন বিএনপি পেয়েছে মাত্র 30% ভোট। এর বাইরে প্রথমে 25%, 25% হলো 50%, এদিকে আরো 65% ভোট। এই 65% ভোট কিন্তু বিএনপির বিপরীত। এই 65% ভোটে আর কোনো মূল্যায়ন হলো না, মূল্যায়ন হয়েছে ওই 30% ভোট। এবার দেখা যাচ্ছে 30 থেকে 35% ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদ তৈরি হয়। আর এর চেয়ে অধিকাংশ ভোট কি নষ্ট হয়ে যায়, ভোটের মূল্যায়ন হয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু মানুষের কল্যাণের রাজনীতি করে, রাষ্ট্রের কল্যাণের রাজনীতি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই 7-8 বছর থেকে এটার পক্ষে বিবৃতি দিচ্ছে, আওয়াজ তুলছে, মহাসমাবেশ করছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ একটা ভোটও নষ্ট হবে না, পেশি শক্তির ব্যবহার হবে না, কালো টাকার ব্যবহার হবে না, কেউ নতুন করে স্বৈরাচার তৈরি হবে না। অর্থাৎ যেই দল যত পার্সেন্ট ভোট পাবে তারা ততজন প্রতিনিধি সংসদে পাঠাবে। মনে করেন কেউ যদি সারা দেশ মিলে 1% ভোট পেয়েছে, সে কমসে কম 3 জনকে পাঠাবে। কেউ যদি 4% পায়, 12 জন পাঠাবে। এইভাবে যদি সবার ভোটের সমান মূল্যায়ন হয় এবং সবাই যদি সরকারের অংশীদারিত্ব হয়, তাহলে বাংলাদেশের নতুন করে আর কোনো হাসিনা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পিয়ার পদ্ধতির নির্বাচনের কথা বলার পর অনেকের মাথা গরম হয়ে গিয়েছে। কেন হয়েছে? কারণ তাদের ভোট টাকার উপর ভিত্তি করে, তাদের ভোট কালো টাকার উপর ভিত্তি করে, তাদের ভোট পেশি শক্তি ব্যবহার করে। আমরা চাই ভোটের বাজারে কালো টাকা ব্যবহার না হোক। আর এরা তো রাষ্ট্রের কোটি না, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বসে আছে। এদের কাছে 10, 20, 100 কোটি টাকা কোনো টাকা না, কারণ তাদের কালো টাকা আছে। কিন্তু এদেশের দেশপ্রেমিক মানুষের কালো টাকা নাই, তারা কালো টাকা ব্যবহার করতে পারে না। এজন্য ইসলামী আন্দোলন দাবি করেছে, ইসলামী আন্দোলন শুধু না, গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের অসংখ্য দল, বাংলাদেশ জামাতে ইসলামী তারাও পিয়ার দাবি করেছে, খেলাফত মজলিস তারাও দাবি করেছে। আজকে আল্লামা মাহমুদুল হকের সাংবাদিক সম্মেলন দেখলাম, তিনিও আংশিক পিয়ারের কথা বলেছেন, গণ অধিকার পিয়ারের কথা বলেছে। গতকালকে দেখেছেন এনসিপিও বলেছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতির নির্বাচন চায়। যদি 1-2 দল বিরোধিতা করে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো পিয়ারের পক্ষে গণভোটের আয়োজন করেন। যদি রাষ্ট্রের অধিকাংশ মানুষ পিয়ারের পক্ষে তারা মতামত দেয়, তাহলে আগামী জাতীয় নির্বাচন নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষ উভয় পক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। কারণ ভোটের অবমূল্যায়ন হোক, এটা আমরা চাই না। সুতরাং আমি আপনাদেরকে শেষ মেসেজ দিয়ে যাচ্ছি, শেষ বার্তা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হোক। এটা কি আপনারা চান? যদি বলেন বাংলাদেশের খুনাখুনি বন্ধ হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশের জুলুম বন্ধ হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশের দখলবাজি বন্ধ হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশের অন্যায় মামলা দেওয়া, কারো জমি জমা দখল করা বন্ধ হোক, আপনারা চান কি চান না? আর এইসব কিছু বন্ধ করতে পারে একমাত্র ইসলাম।